ফেব্রুয়ারির মাঝামাঝিতে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে বললেন মির্জা ফখরুল, এবং সেই সঙ্গে জানাবো বিএনপির আশীর্বাদের চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে বললেন ভিপি নূর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফেব্রুয়ারির মাঝামাঝিতে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে মির্জা ফখরুল। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বৈঠকের আলোচনা বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু। তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। শুক্রবার 13ই মে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, এই বৈঠকের পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে। মির্জা ফখরুল বলেন, বৈঠকের আলোচনার বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু। সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল আগামী এপ্রিলে নির্বাচনে যে তারিখ ঘোষণা করা হয়েছিল সেটা উপযুক্ত সময় নয়, বিধায় এগিয়ে নিয়ে আসে। সেখানে জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টা সম্মত হয়েছে। তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। লন্ডন বৈঠক প্রসঙ্গে বিএনপির নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক প্রমাণ করেছেন যে বাংলাদেশের মানুষ প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন। তিনি আরও বলেন, আবারও তারেক রহমান প্রমাণ করলেন তার মধ্যে রাষ্ট্রনায়কের গুণ রয়েছে। এটা এমন একটি বৈঠক ছিল যার জন্য উদ্বিগ্ন ছিল গোটা জাতি। সেই বৈঠকে সফল হয়েছেন তিনি। আমি আমার পক্ষ থেকে দলের নেতাকর্মীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই তারেক রহমানকে। বিএনপির আশীর্বাদের চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে বললেন নূর। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলছেন, বিএনপির দেওয়া আশীর্বাদের চিঠি এখন আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। এই চিঠির কারণে স্থানীয় পর্যায়ে আমাদের নেতাকর্মীদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। শুক্রবার 13 জুন বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার রেস্ট হাউসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির মিত্র হিসেবে তাদের পাশে দাঁড়ানোর সত্ত্বেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা ও দমনপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে নুরুল হক নূর বলেন, গতকাল বৃহস্পতিবার গলাচিপা 10 মিনার বিভিন্ন এলাকায় আমাদের অফিসে হামলা, ভাঙচুর, মোটরসাইকেলে আগুন দেওয়া এবং নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। কালারাজা, চরকাজল, চর বিশ্বাস ও পাতাবুনিয়া সহ বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীদের মারধরের শিকার হয়েছেন। ইতিমধ্যে 120 জন আহত হয়েছেন, 17টি অফিস ভাঙচুর করা হয়েছে, 2টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং আরো অনেকগুলো মোটরসাইকেল ভাঙচুরও করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।